হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এ ভাই, মানুষ মরলেও ব্লগ হয়? হ্যাঁ রে বোকাচোদা, এখন মানুষ মরলেও ব্লগ হয়। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয় তো, একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করবো। তুই গু দিয়ে মেকআপ কর। তো দাদি মইরা গেছে গা, তুই মেকআপ করস না? তুই ব্লগ মারস? তুই কই কানবি না, কিছু কান্দার কোনো লক্ষণ নাই। দাদি মইরা গেছে গা, ব্লগ করে মেকআপ করে। তোর দাদি মনে মইরা গিয়েও কইতাছে আমার পুলার গরুটা কি জন্ম নিছে ভাই, কি জন্ম নিছে, আমি মইরা গেছি এ ব্লগ বানায়। তো গাইস, তো আজকে আমাদের এখানে ঝড় আসবে, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি আমি একটু রেডি হয়ে নিই। ঝড় আসবে বলে কথা, তো তাড়াতাড়ি আমি একটা জিন্স আর একটা ক্রপটা বের করে নিয়েছি। তারপরে দিদির থেকে একটু ধার করে এই ঘড়িটা নিয়ে নিয়েছি, একটু লিপস্টিক পরে নিয়েছি, একটু নাকে মুখে সব জায়গায় নিয়ে নিয়েছি, আর একটু টিপ পরেছি। তো বাই, আমি চাই সাইক্লোন দেখতে। ভাই আমি কিছু বলবো না, আমি শুধু বলবো তুই পাগল, তোর মনও পাগল, পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু একদমই না। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই, দুটো পরীক্ষা দেওয়ার পর মাঝে মাত্র একদিন ফাঁকা ছিল আর সেই দিনই অনুষ্ঠানটা পড়েছে, তাই জন্যই যেতে হলো, না হলে হয়তো পরীক্ষার জন্য আর যাওয়া হতো না। আর যেহেতু আমরা খুব গরমে দুপুরবেলা বেরোচ্ছি, তাই জন্য একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করিনি। এবার সবাই বলবে যে আইলাইনার পরলে, লিপস্টিক পরলে, আবার বলছো মেকআপ করলে না। আরে পাগল লোক, আমি মেকআপ মানে ফেস মেকআপের কথা বলেছি, লাইক ফাউন্ডেশন, কনসিলার। তো আমি সেগুলো একদম ইউজ করিনি, নর্মাল জাস্ট কম্প্যাক্ট পাউডার তোমরা ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি যারা বোঝে না তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, তাই জন্য আমি এটাই বলবো, লোকের কথায় কান দিতে হবে না, নিজের মতোই চলো। এমনিতে আমি যথেষ্ট লম্বা, তাই আমি হিল পরতে পছন্দ করি না, বাট আজকের এই লুকটার সাথে এই হিলসটা খুবই মানাচ্ছিল। হিলটা জাস্ট কিনেছিলাম একটা ফটোশুটের জন্য, বাট দেখলাম আজকের লুকের সাথে খুব মানাচ্ছে, তাই হর যা, হিল তোর ফুটকি দেবো রে দেবো। শালি মেজাজটা গরম করে দিচ্ছে বাল। মানুষ মরে যায় ব্লগ করে বাল, মেকআপ করে ফুটকি মুড়ছায় যায়, আবার ব্লগ টক মেরা মানুষেরা দেখাই বাল। দূর যাও, অন্য কিছু দেখবো বাল, ভাল লাগে না। বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। আজকে তোমার বাবার বিয়ে হলে তুমি আসলে কি করে মা? কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। 3 বছর আগে ছেড়ে চলে গেছে, আগে বলবো না মা? মানুষ তো অন্য কিছু মনেই করতে পারে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য আর আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো। কিন্তু বাবা রাজি হয়নি, আবার আমার কথা তো ফেলতেও পারে না। বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাটে। असंभव, असंभव, बेचौद असंभव। কিছুই অসম্ভব না রে ভাই, সবই সম্ভব। একদিকে দিদা মারা গেছে, স্পেশাল ব্লগ চলতেছে, আর একদিকে ঘূর্ণিঝড় রিমলে আসবে, স্পেশাল প্যান্ট শার্ট পরে ব্লগ মানে শুরু হবে আর কি, এই ব্লগ চলতেছে। আর একদিকে বাপরে বিয়ে করাবে, ওটার ব্লগ চলতেছে। মানে সব দিকে শুধু ব্লগ আর ব্লগ, ব্লগ আর ব্লগ। ভাই এত ব্লগ কে দেখে ভাই? কারা কারা এইসব ব্লগ দেখো ভাই? দেখা দেখে এদের এই অবস্থা করছো ভাই। তোমরা দেখা বন্ধ করে দাও, এরা ভিডিও ছাড়াও বন্ধ করে দিব। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো নেই, কারণ আজকে আমার ঠাকুমা সকালবেলা হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো তাকে একটু পরে পোড়াতে নিয়ে যেতে হবে। তো আমার মনটা খুবই খারাপ ছিল, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই আবার এগুলো কে লাগাইছে রে? ভাগ 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 ভাগ।